শাকিব খানের মুভির জগতে বেস্ট মুভি। আফটার ইন্টারভেল ভালো হয়েছে, মেবি যেটা টুটা বেস্ট হবে। খুবই ভালো লাগছে, অনেক সুন্দর, মানে বেস্ট বেস্ট। শাকিব খানের বাকি দুইটা যে লাস্ট গেল ওই দুটা থেকে এইটা বেস্ট। ওয়ান অফ দ্য বেস্ট মুভি ফর শাকিব খান, বেস্ট অফ লাক শাকিব খান। টুইস্টের পর টুইস্ট, কিছুই বুঝতে পারলাম না যে কোন জায়গা থেকে কোন জায়গায় যায়, ভাবি একটা হয়েছে আরেকটা। আমার দেখে খুব সুন্দর একটা মুভি ছিল এবং খুব সুপার হিট একটা মুভি ছিল। আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট মুভি ইন বাংলাদেশ অ্যাট দিস টাইম। কেজিএফ এর বাজেট হচ্ছে 100 কোটি, তো 10 কোটি বাজেটের মধ্যে যদি আমরা 100 কোটি বাজেটের ফিল পাই তাহলে ভালো না? এটাই আমাদের থেকে অনেক ভালো লাগছে। সাকিব খানের জন্য মুভি দেখতে আসি নাই, রায়হান রাফির জন্য আসছি। কারণ সুরঙ্গর মধ্যেও রায়হান রাফি ভালো একটা মুভি দিয়েছে, তো তুফান মুভিও ভালো ছিল। আমার ওইরকম একটা বেশি ভালো লাগে নাই। আপনার চঞ্চল চৌধুরী না থাকলে আসলে মুভিটা পুরাটাই দেখা মানে বেকার। এটা তো চঞ্চল চৌধুরীর জন্যই আসা এখানে। ভালো লাগে না কোন বিষয়গুলো? ভালো লাগে না আপনার কোনো সিকোয়েন্স যে রাখছে, তো সেই ধারাবাহিকতাটা পাই নাই সেরকমভাবে। সুপার হিট ব্লকবাস্টার, কেজিএফ এর বস, এটা ঠিক আছে, অনেক ভালো করছে। থ্যাংক ইউ রায়হান রাফি, থ্যাংক ইউ শাকিব খান। আমার কাছে একেবারে ভালো লাগে না মুভিটা। ভালো লাগে নাই কেন? এটা মারামারির মুভি হইলো, আমার কাছে ভালো লাগেনি। সাকিবের যে অভিনয় আনপ্যারালাল, এখানে কোনো বাউন্ডলেস কোনো জায়গায় কোনো মানে মিস্টেক নাই। ওর যে তুফান ক্যারেক্টারটা ইটস রিয়েলি ভেরি মানে এটা আনপ্যারালাল। এটার সাথে আর অন্য কোনো মুভি বা অনেক মুভি তো আমরা দেখি, হয়তো ইংলিশ মুভি বলেন, হিন্দি মুভি বলেন, অ্যানিমেল টেনিমেল অনেক কিছু তো দেখলাম। এটা আসলে ও একদম ওর নিজের মতো করে করছে। ও যতটা মানে ওর নিজের অভিনয়, এটা একটা ডাইরেক্টর বা ডাইরেকশন দিলে এই অভিনয় হয় না, এটা ভিতর থেকে আসতে হয়। হ্যাঁ, নিজের ক্রিয়েটিভিটি, আই থিঙ্ক সো। না, অবশ্যই প্রডিউসারের ব্যাপার আছে, পরিচালকের ব্যাপার তো আছে, কিন্তু শাকির অভিনয়টা অনেক ভালো করছে। আর এছাড়া ওই যে দেবজিৎ, এদের সাথে তো কলকাতায় আর এমনি কম্পিটিশন চলতেছে। ওই দেবজিতের সাথে কম্পিটিশন করে শাকিব টিকা থাকা কলকাতা নায়কদের সাথে, এটা বিশাল ব্যাপার। আর ওর এই বাংলাদেশে প্রথম ছবি দেখলাম, একটু অন্যরকম, ভিন্ন মাত্রা। এর আগে যেরকম দেখছি রোমান্টিক ছবি, এটার ভিতরে অ্যাকশন ছবি, একটু অন্যরকম। ছবিটা সবার ভালো লাগছে এবং সব জায়গায় হাউসফুল। অনেক সুন্দর মুভি ছিল, মানে সাকিব খানের এই মুভির জন্য অ্যাওয়ার্ড পাওয়া উচিত। একদম সুপার ডুপার হিট ব্লকবাস্টার মুভি হবে, অনেক সুন্দর মুভি ছিল। আমাদের দেখার মতে, হলে দেখার মতো সর্বসেরা সবচেয়ে ভালো ছবি এটাই ছিল। খুব ভালো লাগছে, সুপার ডুপার হবে। আমার আম্মু বিগ ফ্যান সাকিব, মানে প্রত্যেকটা মুভি ওনার দেখতেই হবে হলে এসে। তুফান দেখার ইচ্ছা হচ্ছে, এক্সাইটেড বেড়ে গেছিলো এই ট্রেলারটা দেখার পর থেকে। পরে আমার ফ্যামিলির সবাই মেম্বার্সরা বলছে যে দেখবে, তাই আমাদের আসা, ফ্যামিলি সহকারে আসা। তুফান হচ্ছে সাকিব খানের ছবি ফার্স্ট অফ অল, তারপরে ওটা ট্রেলার দেখার পর একদম এক্সাইটমেন্ট হয়ে গেছে যে কিছুটা কেজিএফ, তারপরে অ্যানিমেলের মতো। তো ওই জন্যই আসা অ্যাকচুয়ালি, যে নতুন কি করতেছে বাংলাদেশ, সেই জন্য। শাকিব ফ্যান না আর কি, ওনার ছবিগুলো মোটামুটি গতবার যে ছিল ওটাও সুন্দর ছিল, এই জন্য এবার আসছি। গতবারটাও দেখেছি প্রিয়তমা, এইবারটা এক্সপেকটেশনস আছে। রেগুলারই আসা হয়, মানে ঈদের মধ্যে আর কি, যেগুলো নতুন আসে চেষ্টা করি দেখার। আমি অনেক দিন পরেই আসছিলাম মনে হয় ওই রোজার ঈদের পর আগে, তখন আসছি। সাকিব খানের অনেক রকম ছবি দেখেছি, এটার জন্য আমি এটা দেখতে এসেছি। এবং এটা কেজিএফ বা পাঠানের মতো অনেক দেখতে লাগতেছিল, এটার জন্য আমি এটা দেখতে এসেছি। তুফান সিনেমা দেখতে আসছি কারণ হচ্ছে রায়হান রাফির কারণে। কারণ রায়হান রাফি যে ধরনের ছবি বানায়, সবার কাছে আর কি ছবিটা ভালো লাগে। এই জন্য আমরা ফ্যামিলি হিসেবে সবসময় রায়হান রাফির ছবি আমরা দেখি। আর সাকিব খানের মূলত গতবার আমরা এই ছবিটা দেখেছিলাম, যে প্রিয়তমা মুভিটা দেখছিলাম সবাই ফ্যামিলির সাথে, আমাদের কাছে ভালো লাগছিল, তাই জন্য এবারও আমরা আসলাম ফ্যামিলি নিয়ে। অনেক কষ্টে টিকিট কাটছি 7টা, কারণ আমরা ফ্যামিলি সবাই তুফান দেখতে আসছি। আর একদম সেই ছিল, মানে আমি সবাইকে রেকমেন্ড করবো, এটা জীবনে একবার হলেও এটা ওয়াচ করেন ভাই। সেই মনে হয়েছে যে তামিল ছবি দেখছি, এত সুন্দর অভিনয়, মানে ভাববাই যায় না যে এটা বাংলাদেশে করা হয়েছে। বাংলাদেশের শ্রেষ্ঠ ছবি, এরকম ছবি যদি আরো হয়, দর্শক দেখা খুব মজা পাইব। এরকম ছবি আমরা আরো দেখবো। আর 2 পার্ট 2 মাসের ভিতরে বের হলে আমাদের জন্য অনেক ভালো হবে। অনেক সুন্দর হয়েছে ছবি, অনেক সুন্দর, খুব সুন্দর হয়েছে ছবি। এই ছবিতে আসলে রোমান্টিক কোনো কিছু নাই, এই ছবিতে
ফাইটিংয়ের ইয়াগুলো বেশি, তবে ভালো লাগছে। সবচেয়ে বেশি আমার লাস্টের পার্টটাই বেশি ভালো লাগছে, যে তুফান মানে টুইস্টটা বলতে চাচ্ছি না। শাকিব খান সেরা, তো তুফান ছবিতে সে আবার প্রমাণ করলো সে সুপারস্টার, সে সেরা। যে সাকিব খানকে নিয়ে আরও 2-3 বছর আগেও ট্রোল করা হয়েছে, সাকিব খান বাংলাদেশের মেগা স্টার। তো আমি তাকে মনের থেকে এক্সপেক্ট করি যে এত সুন্দর একটা ছবি আমাদের গিফট করছে। তো অনেক এনজয় করলাম ছবিটা, সবাই ছবি দেখার জন্য আইসো, অনেক মজা পাবে ছবিটা। তুফানটা আরও ভালো হবে, তুফান 2 আরও ভালো হবে, অপেক্ষা থাকবো। আর স্টোরি পুরাই ডিফারেন্ট, আপনারা আইসা দেখা যান।